আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে যে ভিডিওটা উপহার দেবো সেটি হচ্ছে যে ল্যাপটপ অথবা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ মারবেন। আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমার কাছে যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপে উইন্ডোজ মারা দেখাবো। উইন্ডোজটা কিভাবে মারতে হয়, প্রথমত আপনার প্রিন্ট ড্রাইভে উইন্ডোজটি বুটেবল করতে হবে। এরপর গিয়ে ল্যাপটপে আপনি উইন্ডোজ মারতে পারবেন। তো বুটেবল করা আজকে দেখাচ্ছি না, আজকে শুধু দেখাচ্ছি যে বুটেবল করা পেন ড্রাইভ থেকে আপনি নিজে নিজে কিভাবে উইন্ডোজ মারবেন। এটা বুটেবল নিজে নিজে করতে পারবেন। আমরা দেখা যায় যে উইন্ডোজ মারার জন্য এখানে ওখানে দূরে দূরে ঘুরি, অথবা অনেক কম্পিউটারের দোকানে যাই উইন্ডোজ মারার জন্য। তো এটা এখন থেকে আর করতে হবে না, এটা এখন থেকে আপনি বাসায় বসে নিজে বাজেই আপনার নিজের ল্যাপটপে অথবা কম্পিউটারে করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে গিয়ে দেখে নিই যে কিভাবে বুটেবল করা পেন ড্রাইভ থেকে আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ মারতে পারি। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো লেটস চেক ইট আউট। আরেকটা কথা বলছি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এমন সুন্দর সুন্দর আরো ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করা হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা ল্যাপটপ স্ক্রিনে আছি। স্ক্রিনে আসার পর আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যে বুটেবল করা পেন ড্রাইভটি উইন্ডোজ 10 প্রো, আমি এটাতে উইন্ডোজ 10 প্রো মারবো, ঠিক আছে। তো উইন্ডোজ 10 প্রো ইনস্টল করার জন্য বুটেবল করা যে পেন ড্রাইভে আমরা উইন্ডোজ রাখছি, সেই বুটেবল করা পেন ড্রাইভটি আগে ল্যাপটপের সাথে কানেক্ট করে নেব। ওকে, তো এখানে আমার ল্যাপটপে পেন ড্রাইভটি কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে কন্ট্রোল প্লাস অল্টটা চেপে ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, তো এখানে দেখুন আমার রিস্টার্ট দেওয়ার মেনু কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে রিস্টার্টে ক্লিক করে রিস্টার্ট দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, রিস্টার্ট দেওয়ার পর আপনার বোট মেনু যেটা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার বোট মেনু হচ্ছে F9। তো আমি আগে রিস্টার্ট দিয়ে দিচ্ছি, F9-এ ক্লিক করব বারবার। আমি F9-এ আমি ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি F9-এ ক্লিক করতেছি। F9-এ ক্লিক করার পর বোট মেনুটি চলে আসবে। তো আপনার বোট মেনু কিন্তু আপনার সামনে শো করতেছে। ওকে, তো বোট মেনু আসার পর এখানে দেখুন যে আপনার এখানে লেগেসি মেট্রোফেট, এই যে এটা MTF DDD এ, এটাতে ক্লিক করবেন। 3 নাম্বার যেটা আছে, 4 নাম্বার, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসছে, আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো এখানে যেটা আছে এটাই থাকবে, আমি নেক্সট করে দিচ্ছি, আপনি নেক্সট করে দিবেন। ওকে, এরপর ইনস্টল নাও, উইন্ডোজ ইনস্টল নাও, এটাতে ক্লিক করে দিবেন। হচ্ছে কারণ আমি একা একাই ভিডিও করতেছি। তো তো এখানে আই অ্যাকসেপ্ট টার্ম লাইসেন্স, এটাতে ক্লিক করে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এগুলোকে ফরম্যাট করতে হবে। ওকে, এগুলো হচ্ছে আপনার কম্পিউটারে থাকা হার্ড ডিস্ক বা SSD কার্ডের স্টোরেজ, ঠিক আছে। এগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তো ফার্স্ট আমরা একটাকে সিলেক্ট করব, পরে মনে করুন এটাকে ডিলিট করে দেবো। ফার্স্ট এটাকে যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তো আমি এগুলোকে ডিলিট করে নিচ্ছি। তো এখানে দেখুন এখন আমার যে হার্ড ডিস্ক একটা আছে সেই একটা হয়ে গেছে। তো এটাকে আমরা দুটো কনভার্ট করব। এই যে নিউতে গিয়ে আমরা একটা উইন্ডোজের জন্য একটা সিলেক্ট করব। ওকে, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে টোটাল যত জিবি আছে ততই দেখাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে দুটো অপশন বানাবো। এখানে একটা 50 জিবি বানাবো, ঠিক আছে। তো আমি এটা বানিয়ে নিচ্ছি। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, একটা হয়ে গেছে 50 জিবি, আরেকটা আমরা করে নেব 50 জিবি, ঠিক আছে।
এখান থেকে আমরা আরেকটা 80 করে নিচ্ছি। ওকে, তো এটা অ্যাপ্লাই করে দেব, তা হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটাতে করে নেব ড্রাইভ, এখান থেকে আমরা একটাতে করে নেব 50 যেটা আছে এটাতে আমরা নেক্সট করে দেব। ওকে, তো একটাতে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল উইন্ডোজ, তো এটা হতে একটু সময় লাগবে, তো আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। ওকে, তো এখন ফিনিশ আপ হচ্ছে 10 সেকেন্ড, আমার কম্পিউটারটি রিস্টার্ট নিতে পারে। ওকে, তো রিস্টার্ট হয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে এটা ইনস্টল না হয়ে এটা কিভাবে ঘুরে চলে আসছে, আবার একটু চেক করতেছি আমি। তো ইনস্টল হয় নাই, না হয়ে এটা ঘুরে চলে আসছে। তো এটা ঘুরে চলে আসার কারণ এই যে নিচে দেখাচ্ছে উইন্ডোজ ক্যান বি ইনস্টলেড অন দিস ড্রাইভ সো ডিটেলস। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে শিফট প্লাস F10 এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, শিফট প্লাস F10। তো শিফট প্লাস F10 দেওয়ার পর দেখুন এমন কিছু অপশন চলে আসছে, এখানে আমাকে কিছু লিখতে বলতেছে। তো এখানে আমি কি 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 লিখবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আমাকে লিখতে হবে ডিস্ক পার্ট। ওকে, আমি এটাকে লিখে দিচ্ছি, ডিস্ক পার্ট। তো দেখুন আমি এখানে ডিস্ক পার্ট লিখে দিচ্ছি। ডিস্ক পার্ট লিখে দেওয়ার পর আমি এখানে আমার ইন্টার চেপে দেবো। ওকে, তো আমি ইন্টার চেপে দিলাম, দেওয়ার পর আরো কিছু অপশন চলে আসছে। এখানে আমাকে লিখতে হবে লিস্ট ডিস্ক। ওকে, তো আমি এটাও লিখে দিচ্ছি লিস্ট ডিস্ক। তো LIST লিস্ট ডিস্ক, তো লিখে দিলাম। দেওয়ার পর আবার এন্টার ক্লিক করব, আবার আমি এখানে এন্টার ক্লিক করব। ক্লিক করার পর আবার কিছু অপশন চলে আসছে। এখন আমি যেটা করব, এখানে আমি লিখব সেল ডিস্ক 0। ঠিক আছে, তো আমরা এখান থেকে 0 থেকে কাজটা করব যেহেতু, তাহলে এখানে লিখবো আমরা সেল SEL সেল ডিস্ক SISK ডিস্ক সেল ডিস্ক 0। তো 0 দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এন্টার ক্লিক করব। ক্লিক করার পরে এখন আবার কিছু অপশন চলে আসছে। আসার পর এখন এখানে আমি ক্লিন লিখবো, ক্লিন। ঠিক আছে, তো CLEAN ক্লিন, ক্লিন লিখে আবার এন্টার ক্লিক করব। তো দেখুন ডিস্ক পার্ট সাকসেসেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো ক্লোজ করে দেব, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এই যে দেখুন এখানে একটা ওকে আসছে, তো এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখুন নিচের অপশনটা কিন্তু চলে গেছে। তো চলে যাওয়ার পর এগুলো কিন্তু আবার ওই একটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আবার আমরা ভাগ করব। ওকে, তো ভাগ করার জন্য এটাতে সিলেক্ট করব, করার পরে যে নিউ এটাতে আমরা ক্লিক করব। তো নিউ ক্লিক করার পর আবার আমরা এটাতে অ্যাপ্লাই করব। এটাতে আমি আবার একটা কমিয়ে দিলাম। তো এটা যা আছে আমি এটা রেখে দিচ্ছি। ওকে, রেখে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর একটা হয়ে গেল। এখন আমরা এটা থেকে আরেকটা করব, আরেকটা নিউ করব। নিউটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে কেটে 9 দিয়ে দেব। দেওয়ার পর একটা 0 আমরা কমিয়ে দেব। তো দেওয়ার পর আমরা আবার অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখুন আমরা যেটাতে কাজ করব এটা হচ্ছে এই যে ওপরের যেটা সবার ওপরে এটাই। তো অথবা এটাতে রেখে দিচ্ছি ড্রাইভ 0, এটাতে আমরা রেখে নেক্সট করে দিচ্ছি।
নেক্সট করে দেওয়ার পর আবার কিন্তু ওগুলো ইনস্টল হতে শুরু করছে। তো এগুলো ইনস্টল হোক, আমি সে পর্যন্ত একটু ওয়েট করতেছি। তো আমাদের ফার্স্ট স্টেপ পূরণ হতে আর অল্প কিছুক্ষণ বাকি, হয়েও গেছে। আর এখন নিচের গুলো পূরণ হচ্ছে এক এক করে। ফিনিশ আপ কমপ্লিটলি ওকে। তো আমাদের ল্যাপটপটি আবার হয়তো রিস্টার্ট নিতে পারে। তো গেটিং রেডি হচ্ছে। আমার মনে হয় এবার হয়ে গেছে আমাদের উইন্ডোজ দেওয়া। তো আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, আপনারা স্কিপ করবেন না অবশ্যই। তো এখানে যেটা আছে সেটাই রেখে দিয়ে আপনি ইয়েস করে দিবেন। এখানে ইয়েস করে দিবেন, যেটা আছে সেটাই রেখে আমি ইয়েস করে দিলাম। এরপর আবার এটাও ইয়েস করে দেব, যেটা আছে এটাই স্কিপ করে দেব এটা। এখানে নেটওয়ার্ক কানেকশন দিতে বলতেছে, যদি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক থাকে তাহলে অবশ্যই কানেকশন করে দিবেন, আর না হলে পরেও দেওয়া যাবে, স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আমার কানেকশনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ওকে, কানেকশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার নেক্সট করে দেব। নেক্সট করে দিলাম। তো এখান থেকে সেট আপ ফর পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দিলাম। আবারও জাস্ট মোমেন্ট। এখানে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, সেটা আমার নিজেরটাই দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের কাছে একটু পরে আবার ফিরছি। তো আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার পাসওয়ার্ডটি চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি নেক্সট করে দেব। এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়ার পর প্লিজ ওয়েট, একটু ওয়েট করবেন। তো এখানে নেম দিতে বলতেছে, তো আমি একটা নেম দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়া হয়ে গেল। এখন আমি আবার নেক্সট করে দিচ্ছি। নামটা দেওয়ার পর আমি এখানে আবার নেক্সট করে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড ক্লিক করতে বলতেছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন কম্পিউটার রানিং করবেন তখন এই পাসওয়ার্ডটা শো করবে। তো পরে দেখুন ক্রিয়েট এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি আবার নেক্সট করে দেব। আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। হয়ে গেছে। এখন এখানে আমাকে আরেকটা সিকিউরিটি দিতে বলতেছে, যেটি পাসওয়ার্ডটি আমি ভুলে গেলে এটা দিলে যেন খুলে যায়। তো হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট পার্ট নেম, তো আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্সার দিয়ে দিচ্ছি হাসিম। হাসিম দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ইন্টার ক্লিক করব। এখানে আরেকটা দিচ্ছে হোয়াট ওয়াজ ইউর চিলবোর্ড নেম, এটা আমি দিয়ে দিব হাসিম। এটা আমি হাসিম দিয়ে দিচ্ছি। আবার নেক্সট, তিনটা জিনিস দিতে হবে। হোয়াটস দ্য নেম অফ দ্য সিটি ওয়ার ইউর ওয়ার বর্ন। তো এটা কি দিয়ে দেবো আমি, আসলে আমার মাথায় খেলতেছে না, বাট আমি এটাও আমি দিয়ে দিচ্ছি হাসিম। ঠিক আছে নাকি, হোয়াট দ্য ফার্স্ট নেম অফ ইউর ওল্ড কাজিন, এটাও আমি হাসিম দিয়ে দিচ্ছি। এটা এন্টার করে দেব।
দিলাম নেক্সট 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 দেওয়ার পর এখানে আমার আশা করি এবার কম্পিউটারটি রানিং হয়ে যাবে। তো এটাকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, এটা স্কিপ করে দিবেন, এটা অ্যাকসেপ্ট করে দিবেন। তো দেখুন আমাদেরকে কম্পিউটার হাই দিচ্ছে, মানে সে রেডি হয়ে গেছে। ওকে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, আপনার জন্য সব কিছু রেডি। দিস মাইট টেক several মিনিট, মানে একটু অপেক্ষা করতে বলতেছে। ওকে, তো ডোন্ট রান অফ ইউর পিসি, তো আপনি আপনার পিসিটিকে অফ করবেন না, জাস্ট ফিউ মিনিটস। ওকে, অলমোস্ট দেয়ার। তো আমাদের পিসিতে উইন্ডোজ ইনস্টল কমপ্লিট, বা আমাদের ল্যাপটপে। এখন দেখুন এখানে কিন্তু আমাদের যে কম্পিউটার বা আমাদের যে ডেস্কটপে ঢুকবো সেই অপশনগুলো কিন্তু এখানে নেই, এখানে কিন্তু নেই। আমাদের যে হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ বা আমাদের হার্ড ডিস্কে ঢুকবো কম্পিউটার, সেই অপশনগুলো কিন্তু এখানে নেই। তো এগুলো কোথা থেকে নিয়ে আসবো? এগুলো নিয়ে আসার জন্য আপনি আপনার কম্পিউটারে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে নিচে দেখুন প্রপার্টিজ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখানে আপনি নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখুন ডেস্কটপ আইকন নামে একটি অপশন আছে, ডেস্কটপ আইকনে ক্লিক করবেন। ডেস্কটপ আইকনে ক্লিক করার পর এখানে দেখুন উপরে যে কম্পিউটার অপশনটি চলে আসছে, এবং ইউজ ফাইল, তো এই দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ওকে করে দেব। তো এগুলো কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে। আমি এখন এটা কেটে দিচ্ছি, দেওয়ার পর দেখুন এই যে পিছিয়ে এটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমি এটাকে একটু ওপেন করতেছি। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিস্টেম। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।